অপরাধের ক্যানভাসে ভয়ানক চিত্র ত্রিপুরার। লজ্জায় ফেলে দিয়েছে বিহার উত্তরপ্রদেশকে। অপহরণ, তোলা বাণিজ্য ও খুন এখন অপরাধ জগতের কুটির শিল্প। নেগোসিয়েশন হয়ে উঠছে যুবকদের মূল পেশা। দিন দুপুরে অপহরণ এখন পান্তা ভাত। ভেঙে পড়েছে রাজ্যের পুলিশি নিরাপত্তা ব্যবস্থা। রাজ্য জুড়ে শুরু হয়েছে এক অরাজকতা। ভেঙে পড়েছে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা। দিন দুপুরে ঘটছে তোলা আদায়, অপহরণ, খুন। প্রতিদিন পুলিশের চোখের সামনেই ফুটু হচ্ছে অপরাধের ক্যানভাস। গোটা দেশে এই সমস্ত ঘটনার জন্য মাহির বিহার, উত্তরপ্রদেশ, মুম্বাইয়ের মতো রাজ্যগুলি। এখন এই তালিকার নতুন সংযোজন উত্তর পূর্বাঞ্চলের পাহাড়ি রাজ্য ত্রিপুরা। সম্প্রতি রাজ্যে ঘটে যাওয়া ঘটনাগুলো বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রের মুম্বাইয়ের গ্যাংস্টারদেরকেও লজ্জায় ফেলে দিতে যথেষ্ট। বুধবার দিন দুপুরে বিশালগড় থানার গৌতম কলোনি থেকে দুষ্কৃতীরা এক যুবককে অপহরণ করে নিয়ে যায়। তার নাম মনোজিৎ দেব। হিন্দি সিনেমার কায়দায় দুইটি বাইকে চেপে আসা দুষ্কৃতীরা মনোজিৎকে চ্যাংদোলা করে বাইকে তুলে নিয়ে যায়। কারা অপহরণ করেছে, কেন করেছে, কিছুই জানতে পারেনি পুলিশ। ভর দুপুরে প্রকাশ্যে রাজপথে অপহরণের ঘটনা ঘটলেও নির্বিকার পুলিশ। সড়কের বুক চিরে মনোজিৎকে নিয়ে অপহরণকারীরা নিরাপদ ডেরায় গা ঢাকা দিলেও পুলিশ তাদের কেশাগ্র স্পর্শ করতে পারেনি। পুলিশের প্রতি বিন্দুমাত্র ভয় ভীতি নেই দুষ্কৃতিকারীদের। কি বলছেন অপহৃত যুবক মনোজিতের মা, শুনুন। আমার ছেলেরা দোকানের সামনেতে দইরা বাচ্চা মারতে লয়ে গেছে জঙ্গলের দিকে। কে লয়ে গেছে? বাইপাসের দিকে নাম জানি না। ওন শুনতাছি আবার অফিস টেলার পোলাভান হইল, পঁয়তারি না কোন পোলাভানে লয়ে গেছে। কোন কোন সময়? আমি বিছরে গেছি, ভাইছি না। কখন হয়েছে ঘটনা? আড়াইটার সময়। দেড়টা নি কোন জায়গাতে? নিচে আমরা বাইপাস বলতো আমরা জায়গাটার নাম দুই নাম গৌতম না গৌতম জোর জবরদস্তি তুলে হ্যাঁ হ্যাঁ মারতে মারতে লয়ে গেছে গনি। আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম হচ্ছে মনোজিৎ দেব। বয়স কত? ও 30 হয়েছে। কি করে? এ কোনো কাজকর্ম করে না, এমনি অফিস কাছারি একটু এমনি একটা টেম্পারারি কম্পিউটারে কামটা। সম্প্রতি খোয়াইয়ের দুষ্কৃতিকারীরা শ্যামল দেব নামে এক ঠিকাদারকে অপহরণ করার জন্য ছুটে এসেছিল আগরতলায়। রাজধানীর হাই সিকিউরিটি জোন উত্তর গেট স্থিত মূল সড়ক থেকে দুষ্কৃতিকারীরা শ্যামলকে অপহরণ করেছিল। পুলিশ এই ঘটনার প্রেক্ষিতে বিজেপির খোয়াই মণ্ডল কমিটির সম্পাদক পিন্টু রায়কে গ্রেফতার করেছিল। এরপর এখন থিতিয়ে পড়েছে গোটা তদন্ত প্রক্রিয়া। গোটা দক্ষিণ জেলা এখন তপ্ত বিজেপির তোলাবাজ নেতাদের দৌলতে। ঠিকাদাররা বাধ্য হয়েছেন রাষ্ট্রপতির কাছে নালিশ জানাতে। অপরাধীরা থানায় পাল্টা মামলা করেছে ঠিকাদারদের বিরুদ্ধে। অভিযোগকারী ঠিকাদার তনয় সাহা এখন ভুগছেন নিরাপত্তাহীনতায়। তাকে প্রতিনিয়ত দুষ্কৃতীরা দিচ্ছে হুমকি হুজ্জতি, কিন্তু পুলিশ বসে আছে হাত গুটিয়ে। রাজনীতিকরা বলছেন পুলিশ নামক প্রাণী রাজ্যে নিরাপত্তার দায়িত্বে আছে কিনা তা নিয়ে সন্দিহান মানুষ। ধর্মনগর থেকে আগরতলা, সাবরুম সর্বত্র বাড়ছে অপরাধের বহর। অপরাধীদের দমন পীড়নের জন্য ক্রাইম ব্রাঞ্চ ব্যতীত স্পেশাল টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এখন স্পেশাল টাস্ক ফোর্সের যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি। মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা অপরাধ দমনের জন্য বারবার বলছেন জিরো টলারেন্স নীতির কথা, কিন্তু পুলিশের কাছে এখন মুখ্যমন্ত্রীর জিরো টলারেন্স নীতি কলা পাতা হয়ে উঠছে। বাস্তব অর্থে
সজ্জন ভদ্রলোক নিষ্কলুষ মুখ্যমন্ত্রীর ইমেজ খারাপ করতে কি অপরাধ দমনের সুতোতে মাঞ্জা দিচ্ছে পুলিশ? জনমনে উঠছে প্রশ্ন। बचपन से ही ना मुझे शाइन करने का बहुत शौक था, पर धीरे धीरे ये शाइन कम होती जा रही थी। कितना कुछ ट्राई किया लेकिन कुछ फर्क नहीं पड़ रहा था। ऊपर से हेयर फॉल का स्ट्रेस अलग से हो रहा था। तभी while I was googling for a solution on the internet, I came across Dr. Batra's hair booster treatment. First time in India technology that is safe, non-invasive, FDA approved and has no side effects. Within 3 months, I got my good old hair days back. All thanks to Dr. Batra's new hair booster. It really gives 3x benefits. Thank you, Dr. Batra, for giving me my old, shiny, beautiful long hair back. ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।